আপনি কি কখনো ভেবেছেন কলিজার মিনি মোগলাই এত নরম আর জুসি হয় কিভাবে? আজ দেখাবো এমন এক রেসিপি যেটা একবার বানালে বারবার বানাতে মন চাইবে। ঘরে থাকা উপকরণে রেস্টুরেন্টের মতো কলিজার মিনি মোগলাই এখন ঘরেই বানাতে পারবেন। আজকের ভিডিওতে থাকছে সিক্রেট টিপস সহ পারফেক্ট রেসিপি। কলিজা দিয়ে এমন মিনি মোগলাই আগে খেয়েছেন? না খেলে আজকের ভিডিওটা একদম মিস করবেন না। আর শেষ পর্যন্ত দেখুন কিভাবে তৈরি করি এমন মিনি মোগলাই। খুবই সুস্বাদু এই মিনি মোগলাই তৈরির জন্য আমরা নিয়ে নিয়েছি কিছু কলিজা। মুরগির কলিজাগুলো নিয়ে পরিষ্কার করে একটি পাত্রে পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে একটি পাত্রে তেল দিয়ে তেল গরম হওয়া মাত্র এর সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি দিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিয়েছি আদা রসুন ব্লেন্ড করা, আর দিয়েছি লবণ স্বাদ মতো। লবণ দেওয়ার পরে একটু জিরা, আস্ত জিরা এবং হলুদ গুঁড়া দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে এই সময় কিন্তু জালটি একেবারেই আস্তে রাখতে হবে। কম হিটে রেখে এই রেসিপিটি কিন্তু তৈরি করতে হবে। এর সাথে দিয়ে দিলাম কলিজা, কারণ কলিজাতে বেশি জোরে যদি জাল দেওয়া হয় তখন কিন্তু এটি পুড়ে যায় অথবা শক্ত হয়ে যায়। তাই এর স্বাদটি যদি পারফেক্টভাবে ধরে রাখতে চান তবে অবশ্যই জালটি আস্তে রেখে এগুলো নেড়েচেড়ে কষিয়ে নেবেন। বারবার নেড়েচেড়ে কষিয়ে নিতে নিতেই এটি কিন্তু রান্না করা হয়ে যাবে। কম হিটে রেখে যদি এটি রান্না করেন তবে দেখবেন এতে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার না করা হলেও এটি কিন্তু খুব সুন্দরভাবে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এবং জাল আস্তে রেখে এটি নেড়েচেড়ে আস্তে আস্তে যখন এটি শেষ পর্যায়ে চলে আসবে তখন এর সাথে আমরা দিয়ে দিব কিছু পরিমাণে ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর একটু জিরা গুঁড়া। এগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে এটি কিন্তু রান্না করে আমরা এটি রেসিপির জন্য প্রস্তুত করে নেব। দেখুন রান্না করতে করতে এটি কতটা কালারফুল হয়ে গেছে, আর এটি খুবই সুন্দর সুঘ্রাণ বের হবে। রান্নাটা হয়ে গেলে জালটি বন্ধ করে এটা আমরা এক সাইডে নামিয়ে রাখবো। এরপর আমরা একটি পাত্রে কিছু পরিমাণে ময়দা, এর সাথে সামান্য পরিমাণে আটা মিশিয়ে কিছু স্বাদ মতো লবণ আর 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে নেব। এর সাথে আমরা দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার সয়াবিন তেল, আর দিয়ে নিচ্ছি একটু 1 চা চামচের অথবা 1/2 চা চামচ পরিমাণে ঘি দিয়ে এটি হাতের সাহায্যে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আর এরপরে সামান্য পরিমাণে পানি দিতে হবে, বারে বারে কম পরিমাণে পানি দিয়ে আবারও নেড়েচেড়ে এটি মেখে নিতে হবে যেন এটি খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যায়। আর পানি যখন আবার দেওয়ার প্রয়োজন মনে করবেন তখন কিন্তু আবারও কম কমভাবে পানি দিয়ে এটা নেড়েচেড়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি খুবই সফট একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটি যখন পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তখন দেখুন ডোটি থেকে আমরা সমপরিমাণে এগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে আলাদা আলাদা করে রেখে নিচ্ছি। আমি যে কয়টি মোগলাই তৈরি করব ঠিক সেই কয়টি আমি এগুলো আলাদা করে নিচ্ছি। এগুলো আলাদা করে নেওয়ার পরে ঠিক যেভাবে আমরা রুটি তৈরি করি তেমনিভাবে আমরা তৈরি করব। তবে এখানে দেখুন আমি ছোট ছোট শেপ যেহেতু নিয়েছি, ছোট ছোট আমরা চারকোনা শেপে তৈরি করার চেষ্টা করব। অথবা আপনি যদি গোল শেপে তৈরি করেন তবে কিন্তু আপনি চারদিকে চাকু অথবা কোনো কিছু সাহায্যে কেটে নিয়েও তৈরি করতে পারেন। যখন এটি তৈরি হয়ে যাবে তখন এর মাঝ বরাবরে আমরা দেখুন আমাদের সেই কলিজা রান্না করে নিয়েছিলাম, সেই কলিজা ভুনাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটি দেখুন সামনের সাইডে আমরা এইভাবে দিয়ে পেছনের দিকে আমরা একটু উল্টে দেব। আমরা এটা ঠিক একইভাবে সবগুলো তৈরি করে নেব। তবে এইভাবে আমরা যখন চেপে দিব তখন হাতে একটু পানি নিয়ে আমরা পানি দিয়ে যদি চেপে দিই তবে এই মুখগুলো কিন্তু খুলে যাবে না। আর এভাবে যদি আপনি মোগলাই তৈরি করেন তবে দেখতে কিন্তু একটু ইউনিক স্টাইল তৈরি হবে, আর দেখতেও যেমন ভালো লাগবে আর ভাজাটা যদি খুব ভালোভাবে হয় তবে খেতেও কিন্তু খুবই দারুণ হবে। এজন্য আমি একটু ভিন্নভাবে একটু পেছনের দিকে উল্টে দিয়েছি। দুইটা একই দিকে না দিয়ে দুইটা আমরা দুই সাইডে দিয়ে দিয়েছি। ঠিক একইভাবে এক এক করে সবগুলো মোগলাইয়ের জন্য আমরা মিনি মোগলাই তৈরির জন্য রুটির মতো করে এরকমভাবে বেলে নিয়ে একটু লম্বা শেপে বেলে এর ভেতরে আমাদের তৈরি করে নেওয়া যে পুরটা, কলিজার যে পুরটা আমরা তৈরি করে নিয়েছিলাম সেটা এর মাঝখানে দিয়ে ঠিক একইভাবে দেখুন ভিডিওতে দেখানো স্টাইলে কিভাবে আমি মিনি মোগলাই তৈরির জন্য এই ভাঁজটা দিচ্ছি। এক সাইড এভাবে দিয়ে আবার আর এক সাইড দিয়ে একটু চেপে দিয়ে সামনের দিকে একটি অংশ দিব, আর একটু পানি নিয়ে আমরা ভালো করে চেপে দিব। আর পেছন সাইডে আর একটা অংশ আমি দিয়ে নিলাম, দিয়ে একটু চেপে চেপে নিলেই এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এক এক করে সবগুলো আমরা ঠিক একইভাবে তৈরি করে নেব।
সবগুলো তৈরি হয়ে যাওয়ার পরে আমরা একটি প্যানে তেল নিয়ে নিয়েছি। তেলটি যখন গরম হয়ে যাবে, জালটি মাঝারি হিটে রেখে এগুলো আমরা তেলের ভিতরে দিয়ে নেড়েচেড়ে উল্টে-পাল্টে এগুলো ভেজে নেব। যখন এগুলো খুব দারুণভাবে উল্টে-পাল্টে ভেজে নেওয়া হবে, তখন দেখুন এগুলোতে খুব সুন্দর কিন্তু কালার চলে আসবে। আর ভাজাটা যদি পারফেক্টলি হয়, তবে একটু উল্টে-পাল্টে ভেজে নিলেই এগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ টেস্টি হবে। আর শীতের সময় এমন নাস্তায় যদি এমন মোগলাই মিনি রাখা যায়, তবে এই মিনি মোগলাই কিন্তু দেখলে বাচ্চারাও কিন্তু খেতে চাইবে। আর তারা একবার এটা খেলে বারবারই কিন্তু খাওয়ার জন্য আবদার করবে। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আপনি কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্টে জানান। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।